নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের ছোট গল্প দাড়ি। জয়ন্ত ট্রেন থেকে নেমেই মাকে জড়িয়ে ধরল, প্রণাম করল। মাও ওর চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, হ্যাঁ রে, এক গাল দাড়ি রেখেছিস কেন রে? জয়ন্ত হাসতে হাসতে বলল, আমাদের হোস্টেলের সবাই দাঁড়িয়ে রেখেছে। এবার জয়ন্ত ওর কাকাকে প্রণাম করতেই বিজয়বাবু ওর বৌদিকে বললেন, জয়ন্ত এখন আর কচি বাচ্চাটি নেই, ও এখন আইআইটির ফাইনালের ছাত্র। জয়ন্তর মা বললেন, তাই বলে এক গাল দাড়ি রাখবে? এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, কাল সকালেই দাড়ি কেটে ফেলবি। হাওড়া থেকে হরিনাবি অনেক দূরে। হাওড়া ব্রিজ পার হয়ে বড় বাজারের পাশ দিয়ে ব্রেবন রোড ধরে এগিয়ে ডালহৌসি, এসপ্ল্যানেড এসবকে পিছনে ফেলে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, সার্কুলার রোড এসব পেরিয়ে আমির আলী এভিনিউ ধরে বেশ খানিকটা যাওয়ার পর গড়িয়াহাট মোড়। দীর্ঘ পথ, 24 ঘন্টা রেল জার্নি, তার উপর বাক্স বিছানা বইপত্র আছে বলেই ট্যাক্সিতে যেতে হয়। যেতে যেতে অনেক কথা হয়। মা অনুরাগের সুরে বললেন, হ্যাঁ রে জয়, তুই ঠিকমতো চিঠি দিস না কেন বলতো? প্রায় প্রত্যেক সপ্তাহেই তো চিঠি দিই মা। মা প্রতিবাদ করে বললেন, কোনো মাসে দুটোর বেশি চিঠিই দিস না। তোমাকে না দিলেও বাবাকে তো দিই। ওদের চিঠি দেওয়া না দেওয়া একই ব্যাপার। জয়ন্ত হাসতে হাসতে জিজ্ঞাসা করল, ও কথা বলছো কেন মা? মা কিছু বলার আগেই বিজয়বাবু বললেন, ভালো কথা জয়, সামনের বুধবার চন্দনের বিয়ে। জয়ন্ত আনন্দের ট্যাক্সির মধ্যেই লাফিয়ে ওঠে, পরশুই চন্দনদার বিয়ে? হ্যাঁ, তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। কোথায়, কার সঙ্গে চন্দনদার বিয়ে হচ্ছে? এবার জয়ন্তর মা বলে ফেললেন, কেয়া বলেছিল মেয়েটা খুব ভালো। জয়ন্ত প্রশ্ন করে, কেয়া চেনে নাকি? ওদের লেডি ব্রাভনেই তো পড়তো, কেয়ার সঙ্গেই পড়তো। না, 1 বছরের সিনিয়র ও। না, তবে কেয়ার সঙ্গে খুব ভাব। জয়ন্ত আবার প্রশ্ন করল, কি নাম মেয়েটির? রূপশ্রী। জয়ন্ত হাসতে হাসতে প্রশ্ন করে, মেয়েটি বুঝি খুব সুন্দরী? হ্যাঁ। বিজয়বাবু বললেন, খুব ভালো গান গাইতে পারে। জয়ন্ত এবার দূরের আকাশের দিকে তাকিয়ে প্রায় আনমনে বলল, তাহলে ছুটিটা ভালোই কাটবে। গড়িয়াহাট বীচ পেছনে ফেলে যাদবপুর পার হয়ে গড়িয়ার দিকে এগোতেই জয়ন্ত যেন চোখের সামনে হরিনাবি দেখতে পেল। মনে পড়ে কত টুকরো টুকরো স্মৃতি, আনন্দের ইতিহাস, স্কুলের কথা, ফুটবল ম্যাচের কাহিনী, হেডমাস্টার মহাশয়ের বকুনি, চন্দনদের বাড়িতে তাস খেলা, দোলের দিন কেয়ার হাতের আবির নিয়ে কৃষ্ণার সারা মুখে মাখিয়ে দেওয়া। মনে পড়ছে অনিতার বিয়েতে পাল্লা দিয়ে মঙ্গর চকের দই খাওয়া, রুমা হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করার পর সারা হরিনাবিতে উৎসব আর আনন্দের কথা। আরও কত কি মনে পড়ছে ওর। ট্যাক্সিটা খুব জোরে মোড় ঘুরতেই মা বললেন, এসে গেছি। সামনে গোলাপি রঙের স্কুলবাড়ি দেখতেই জয়ন্ত যেন আর স্থির থাকতে পারল না। এখানকার প্রত্যেকটা গাছপালার সঙ্গে ওর আত্মীয়তা। মিত্তির পাড়ার চেহারা অনেক বদলে গেছে। নতুন ছোট ছোট বাড়িতে মাঠ ভরে গেছে, তা হোক, তবু সব কিছু আপন পরিচিত মনে হয়। জয়ন্ত ট্যাক্সি থেকে নামতেই কেয়া আনন্দে হাততালি দিয়ে নেচে উঠল। খুশিতে হাসতে হাসতে গোপালবাবু এগিয়ে এসে দুহাত দিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কেয়া ওর দাদার দাড়িতে হাত দিয়ে বলল, তুই দিল্লিতে থাকিস বলে সত্যি সত্যি সর্দারজি হয়ে গেলি? বাসন মাজতে মাজতে পুটির মা বেরিয়ে এসেছে, হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, এমন সুন্দর মুখখানা দাড়ি দিয়ে ঢেকে রেখেছিস কেন? জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বলল, বউ দাড়ি রাখতে বলেছে। দূর হতভাগা। পুটির মা আর না দাঁড়িয়ে বাসন মাজতে চলে গেল। কথায় সবাই হাসেন। হাসি থামতে না থামতেই কৃষ্ণা প্রায় দৌড়তে দৌড়তে ঘরের মধ্যে ঢুকেই থমকে দাঁড়ালো।
এক মুহূর্তের জন্য জয়ন্তকে দেখেই কেয়ার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিল সে। একটু পরে জয়ন্তকে পাঠিয়ে দিস তো, দাদা ডেকেছে। কেয়া কিছু বলার আগেই জয়ন্ত বলল, চন্দনকে বল আমি চা খেয়েই আসছি। কৃষ্ণা দাঁড়ালো না, যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে চলে গেল। চায়ের কাপটা জয়ন্তর হাতে তুলে দিতে দিতে কেয়া বলল, জানিস দাদা, চন্দনদার বিয়েতে আমাদের ব্রাহ্মণের অনেক মেয়ে আসবে। চায়ের কাপে চুমুক দিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করল, অনেক মানে? ইন্দিরা আসবে, শিবানী আসবে, মিতা, রীতা, এরাও আসবে। কেয়াকে আর এগোতে না দিয়ে জয়ন্ত একটু চাপা হাসতে হাসতে বলল, চন্দনদার বিয়েতেই যদি এতগুলো মেয়ে আসে, তাহলে দেবু যেদিন টোপর মাথায় দিয়ে এ বাড়িতে আসবে সেদিন তো তোদের কলেজের কোনো মেয়ে আর বাকি থাকবে না। দাদা বলে খুব জোরে চিৎকার করেই কেয়া লজ্জার ঘর থেকে প্রায় ছিটকে বেরিয়ে গেল। বুধবার সকাল থেকে চন্দনদের বাড়িতে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, হাসি ঠাট্টা, দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি সব শুরু হয়ে গেছে। শুধু চন্দন ছাড়া সবাই ব্যস্ত। জয়ন্তর 1 মিনিটের ফুসরত নেই। প্রায় দৌড়ে যাওয়ার পথে চন্দনের মাকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে দেখে জয়ন্ত জিজ্ঞাসা করল, কি হলো বড় মা? উনি একটু বিরক্ত হয়ে বললেন, আর কি হবে, তোর জেঠার হুকুম তালিম করতে করতেই শেষ হয়ে গেলাম। চন্দনের মা আর দাঁড়ালেন না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। জয়ন্ত উপরে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিয়ে দেখতে পেল কৃষ্ণা ডাকছে, জয়ন্তদা, ও জয়ন্তদা, একটু শুনে যাও তো। জয়ন্ত পেছন ফিরতে কৃষ্ণা ওকে একটু আড়ালে ডেকে নিয়ে বেশ গম্ভীর হয়ে বলল, এই একগাল দাড়ি নিয়ে তুমি বরযাত্রী যাবে না। জয়ন্ত দাড়িতে হাত দিতে দিতে জিজ্ঞাসা করল, কেন? কৃষ্ণা আগের মতোই গম্ভীর হয়ে বলল, কেন আবার? আমার ভালো লাগছে না। জয়ন্তকে কথাটা শেষ করতে না দিয়ে কৃষ্ণা বলল, তর্ক না করে যা বলছি শোন। জয়ন্ত নিঃশব্দে বেরিয়ে গেল। সময় যেন হাওয়ায় উড়ে যায়। চন্দন টোপর মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। চারদিকে ভিড়, উত্তেজনা। হঠাৎ জয়ন্তকে পাশে দেখে চন্দন হাসতে হাসতে বলল, এমন সুন্দর দাড়ি কেটে ফেললি? জয়ন্ত গম্ভীর হয়ে বেশ জোরেই বলল, কি আর করব, বউয়ের কথা তো না শুনে পারি না। ওর কথাই সবাই হো হো হাসেন। শাক বাজছে, উলুধ্বনি হচ্ছে, বরণ আশীর্বাদে পালা হচ্ছে। হঠাৎ কৃষ্ণ জয়ন্তর কানে কানে বলল, তোকে দারুণ দেখাচ্ছে। জয়ন্ত হাসে। কৃষ্ণা আবার ফিসফিস করে বলে, বিয়েবাড়িতে মেয়েদের সঙ্গে বেশি ফাজলামি করবে না। জয়ন্ত গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, করব না? কৃষ্ণা বেশ জোরের সঙ্গে বলল, না। তো বন্ধুরা, এই ছিল একটা ভারী সুন্দর মজার গল্প। প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্যের গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।